হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ এখন বিকেলের টাইমে তোমাদের দাদাভাইকে বসিয়েছি নারকোল কুড়তে। কেন বলো তো? আজকে একটা নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছা আছে, তাই জন্যই। আর এখন প্রায় হালকা হালকা সন্ধে লাগতে চললো। এইবার কিন্তু চটপট করে রেসিপিটা বানাতে চলে যাব। এদিকে দেখতে পাচ্ছ আমার বাবু সোনা একটা নারকোলের মালা নিয়ে চলে এসেছে, এখানে বসে বসে খাচ্ছে। ও কিন্তু সেভাবে এটা খেতে পারছে না, কারণ নারকোলটা তো ছাড়ানো নেই, মালাটা নিয়ে এসেছে। আর এখন প্রায় কিন্তু সন্ধে লাগতেই চললো, দেখেই নাও তোমরা। আর আজকে কি বানাবো বলো তো? আজকে হচ্ছে বানাবো তিলের নাড়ু। এই তিলের নাড়ু আমি কিন্তু আগে কখনো বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। আর তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি, দেখা যাক কেমন হয়। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি, চিনির গুঁড়ো নিয়েছি, ময়দা নিয়েছি, নারকোল কোড়া নিয়েছি, আর হচ্ছে সাদা তিল নিয়েছি, যেটা হচ্ছে এই তিলের নাড়ুর মেন উপকরণ। তো প্রথমেই আমি কিন্তু চিনির গুঁড়োটা আর নারকোল কোড়াটা এখানে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে আমি চিনিটা আর নারকোলটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, ঠিক যেমন চিনির নাড়ু বানানোর আগে করা হয়। আর চিনিটা তো হালকা হালকা জল কাটে, তাই জন্য আমি এটা আগে করলাম। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এতে কিন্তু এবার প্রত্যেকটা উপকরণ একে একে দিয়ে দেবো। এখন আমি দিচ্ছি কিন্তু ময়দাটা দিয়ে নিলাম। এরপরে দেব চালের গুঁড়োটা। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিলটা। এরপরে কিন্তু একটুখানি ময়নের জন্য সাদা তেল দিয়ে দিলাম। এবার কিন্তু একটুখানি নুন দিতে হবে। আর এই সব উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ ধরে হাতে করে কিন্তু ভালো করে মাখাতে হবে। আমি কিন্তু এটা ইউটিউব দেখে সার্চ করে তবেই করতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, তবে এখন আর কাউকে বানিয়ে দিতে বলা হয় না, তাই ভাবলাম নিজেও একটু বানানো শিখি। তাই জন্য আজকে কিন্তু এটা চেষ্টা করছি আর নিয়ে কিন্তু বসেও পড়েছি। দেখতেই পাচ্ছ এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা এমন পর্যায়ে মেখেছি যেন খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি। এটাকে কিন্তু আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকাটাকে খুলেছি। এখন আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি এটাকে মানে গোল করার জন্য। এটা যদি হাতেতে সাদা তেল ভালো করে না লাগানো হয় তাহলে কিন্তু এটা একদমই গোল করা যায় না, মানে নাড়ুটা পাকানো যায় না। তাই আমি সাদা তেলটা হাতে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি পাকিয়ে নিচ্ছি। একটা একটা করে এইভাবে কিন্তু প্রত্যেকটা তেল লাগিয়েই পাকিয়ে নেব। এইবার কিন্তু নাড়ুগুলো পাকানোর পরে আমি কিন্তু কড়াতে সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নাড়ু কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। চলো তাহলে দিয়ে দেওয়া যাক। আর নাড়ুটা পাকানোর সময় কিন্তু ভালো করে চাপ দিয়ে তবেই পাকাতে হবে, হালকা হাতে কিন্তু একদমই পাকানো যাবে না। হ্যাঁ, আর তা না হলে নাড়ু কিন্তু তেলের মধ্যে ফেটে যেতে পারে একটু বেশি। হালকা একটুখানি ফাটে ঠিকই, কিন্তু বেশি ফাটলে আবার নাড়ুটা তো খাওয়ার উপযুক্তই থাকবে না। এখন দেখতে পাচ্ছ নাড়ুগুলো বেশ লাল লাল হয়ে এসছে। এবার কিন্তু একটা একটা করে নাড়ু সব তুলে নেবো। আর নাড়ুটা কিন্তু হালকা হালকা গাঁটা ফাটবে আর কিন্তু লাল হবে, তবেই বুঝতে পারবে যে নাড়ু বানানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমার কিছুটা পরিমাণে পাকানো বাকি ছিল, তাই বাকিটাও পাকিয়ে নিচ্ছি। তো নাড়ুটা কিন্তু এইভাবেই বানাতে হবে। হ্যাঁ, পাকিয়ে এবার কিন্তু চটপট করে বাকিটাও ভেজে নেবো। দেখতেই পাচ্ছ এখানে অনেকটা পরিমাণেই নাড়ু কিন্তু ভাজা হয়ে গেছে। তো তোমাদের যদি এই নাড়ুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো। হ্যাঁ, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ব্লগ, রেসিপি ব্লগ এইসবের জন্য। নাড়ুগুলো এই রকম লাল লাল হয়ে গেলে কিন্তু এটাকে নামিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, কারণ নাড়ুটা কিন্তু প্রচণ্ড গরম থাকবে। আর গরমে গরমে কিন্তু নাবানোর পরেও একটুখানি রান্না হয়ে যাবে। তো নাড়ুটা বেশ ভালোই হয়েছে। ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।